Hello guys, this is Manoj and you are watching another new video. আজকের ভিডিওটি যে শ্যুট করছি ওইটা ছিল একটা রবিবারের। এখন সত্যি বলতে কি রবিবার ছাড়া কোনোদিন সময়ই পাওয়া যায় না ঠিকভাবে যে আমি আমার ইনডোর প্ল্যান্টগুলোর একটু যত্ন নিই। তো আজকে যেহেতু ফ্রি ছিলাম, তো ঘুম থেকে ওঠার পর ফার্স্টেই ভাবলাম যে অনেকদিন গাছগুলোর ভালো করে যত্ন নেওয়া হয় না, তো আজকে একটু ওদের যত্ন নিই। তো আমার যে গাছগুলো রাখা আছে জানলার ওপর, আমি সবকটাকে একে একে আমার খাটের উপর রাখলাম। রাখার পর আমার যে জানলার জায়গাটা আছে ওইটা একটু ভালো করে মুছে নিলাম। তারপর আমি সুন্দর করে আমার গাছগুলোকে একটার পর একটা প্লেস করতে লাগলাম। আর দেখছিলাম যে কীভাবে গাছগুলোকে রাখলে একটু দেখতে সুন্দর লাগে, ওইভাবে আমি তারপর সবকটাকে একের পর এক রাখলাম। রেখে তারপর ওই গাছগুলোর উপর একটু জল স্প্রে করে দিই। গাছের যত্ন হয়ে যাওয়ার পর এবার ব্রেকফাস্টের পালা। সানডের দিন বাড়িতে আছি, আমার বাড়িতে বুনুও আছে, ওয়াইফও আছে, আর ওরা আজকে আবদার করছিল যে কিছু একটা ভালো মন্দ খাবে। তো আমি বললাম কি বানাবো, ওরা বলছে ম্যাগি খাবো। সানডের দিনটাকে এবার একটু স্পেশাল বানানোর জন্য আমি চলে এলাম ম্যাগি বানাতে। ফার্স্টে পেঁয়াজ চপ করলাম, তারপর বিনস চপ করলাম, তারপর বেবি কর্ন চপ করলাম, তারপর গাজরটাকে একটু পিল করলাম, তারপর গাজরটাকে লম্বা লম্বা করে চপ করে নিলাম। তারপর স্যালাডের জন্য একটু শসা চপ করে নিলাম। আর আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, তারপর একটু লঙ্কা চপ করে নিলাম। সব কটা ইনগ্রিডিয়েন্ট আমি ভালো করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আমি একটা পাত্রে জলটাকে ফুটাই, তার মধ্যে 1 চামচ নুন দিই আর একটু সাদা তেল দিয়ে দিই, যাতে ম্যাগিটা ভালো করে ঝরঝরে হয়ে যায়। তারপর আমি আস্তে আস্তে ম্যাগির প্যাকেট থেকে ম্যাগিগুলো ঢেলে নিই। যখন ম্যাগিটা সেদ্ধ হয়ে যায়, তারপর আমি ছেঁকে নিই, ছেঁকে নিয়ে একটু ঠান্ডা জলে ধুই। কারণ যদি না ঠান্ডা জলে আমি ধুই তাহলে এটা স্টিম কুক হয়ে যাবে, তো আঠা আঠা হয়ে যাবে। আমি একটু সাদা তেল দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। এবার শুরু হলো আসল রান্না। আমার যা যা কাটা ছিল আমি একে একে দিয়ে দিই। ফার্স্টে পেঁয়াজ দিলাম, তারপর বিনস দিলাম, তারপর বেবি কর্ন দিলাম, গাজর দিলাম, লঙ্কা দিলাম। এগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আমি আরেকটা পাত্রে একটু তেল দিয়ে 3টা ডিমের ভুর্জি বানিয়ে নিলাম। তারপর আমি আমার বয়েল করা ম্যাগিগুলো ওই ভুর্জিওয়ালা মশলার মধ্যে ঢেলে দিই। ঢেলে দিয়ে একটু ম্যাগি মশলা উপরে ছড়িয়ে দিই, ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। তো ভালো করে নাড়ানোটা খুব ইম্পর্টেন্ট। যদি মশলাটা মিক্স ভালো করে না হয় তাহলে খাবার টেস্টটা একদমই আসবে না। তো আপনাদের খেয়াল রাখতে হবে মশলাটা যাতে ভালো করে ম্যাগির সাথে মিক্স হয়, তাহলে আপনি ভালো টেস্ট পাবেন খাবার। এবার রান্না শেষ, এবার হচ্ছে প্লেটিংয়ের পালা। আমি 3টে প্লেটের মধ্যে সমান সমান করে ভাগ করে নিলাম, তারপর উপরে একটু শসা আর সস দিয়ে গার্নিশ করে নিলাম। তারপর একটু আমি খেয়ে এনজয় করছিলাম, কারণ অনেক কষ্টের পর এই ম্যাগিটা তৈরি হয়েছে, তো খেতে একটু অন্যরকমই স্বাদ লাগছিল। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।